আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিগত সপ্তাহ এই সপ্তাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে প্রশ্নোত্তর দেওয়ার জন্য আমি মুফতি আলমগীর হোসেন রহমানী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আপনারা অনলাইনে অনেকে প্রশ্ন করেছিলেন, সেটা প্রশ্নটা ছিল শিয়ারা কারা, তার উত্তর আমি দিয়েছি, শিয়াদের সংজ্ঞাও বলেছি। এরপর আবার অনেকে প্রশ্ন করেছেন যে শিয়ারা কারা এবং শিয়াদের জানাজা নামাজ পড়া যায় আছে কি না। শিয়া শব্দটা তারা কোরআন শরীফ থেকে গ্রহণ করেছেন। বাকি শিয়া শব্দের অর্থ হলো দল, গোষ্ঠী, উপদল। তারা শিয়াতু আলীহীন হিসাবে তা উৎপত্তি করেছেন। আর এটা উৎপত্তি হয়েছে সাহাবায়ে কেরামের জামানা থেকেই। আব্দুল্লাহ ইবনে সাবা রাইসুল মুনাফিকিনদের ভিতরে অন্যতম একজন। তিনি প্রথমত ছিলেন ইহুদি, পরে তিনি মুসলমানদের বেশ ধারণ করেছেন মুসলমানদেরকে বিভ্রান্তি ফেলানোর জন্য। আব্দুল্লাহ ইবনে ওয়াই যেরকমভাবে নামে মুসলমান, আব্দুল্লাহ ইবনে সাবা হুবহুব একই ক্যাটাগরি, তিনিও নামে মুসলমান। যাই হোক, ওই শিয়া প্রথমত দুই প্রকার, আহলুস শিয়া আত-তাসায়ুফ সুগরা আর একটা কুবরা। আহলুস শিয়া তাসায়ুফ ফিল কুবরা, তাদের ভ্রান্ত আকীদা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন, আপনি নিজেরাই ফতোয়া দিতে পারবেন তাদের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না, তারা কি মুসলমানের গণ্ডিতে থাকবে কি থাকবে না। তাদের ভ্রান্ত আকীদার ভিতরে একটা আকীদা হলো মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে তারা হাত দেয়। আর কোরআনের ব্যাপারে যারাই হাত দিছে তারাই জোরে করে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ নাযিল করেছেন যে গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই, কোনো কেলোকাল নাই। ইতিপূর্বে কাফের বেঈমানরা পারে নাই এই কোরআনের ভুল ধরতে গিয়া, এবং যারাই কোরআনের ভুল ধরতে গেছে তারাই মুসলমান হয়েছে। কিন্তু এই আহলে শিয়ারা নামদারি মুসলমান, এদের আজান, ইকামত, নামাজ, রোজা সব মুসলমান থেকে ভিন্ন। এমনিভাবে তারা কোরআন শরীফে ভুল ধরতে গিয়া তারা নিজেরাই কোরআন শরীফ রচনা করছে, ছাপা করেছে। যেমন তারা সূরাতুল আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা তারা পরে এভাবে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান যাহরা। নাউযুবিল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, যেই গ্রন্থ আল্লাহ তাআলা নির্বাচন করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে প্রেরণ করলেন, আর এই কোরআনের ভিতরে তারা ভুল ধরতে গিয়া তারা বলে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসবে আলীর কাছে, ভুল ক্রমে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউযুবিল্লাহ। এই জন্য এই বিষয়ে তাদের থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এবং তাদের এটাও আকীদা যে তাদের বিশ্বাস তারা ইরান থেকে আবার যদি জান্নাতুল বাকি পর্যন্ত তারা বিজয় লাভ করতে পারে তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে তারা দুররা মারবে। নাউযুবিল্লাহ। এমনিভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক দামান ব্যাপারে তারা কিলোকাল করে, অথচ আল্লাহ তাআলা সূরাতুন নূর নাজিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক দামান পবিত্রতা সাফাই করেছেন। সূরাতুন নূর মানে আলো। নূর তো আল্লাহ তাআলা যে সূরা নাজিল করলেন, কার ব্যাপারে নাজিল করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যার বাহিরেও নূর ভিতরেও নূর, যার বাহিরে কোনো দোষ নাই, যার ভিতরেগত কোনো দোষ নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নূর নাজিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রতা সাফাই প্রকাশ করে দিলেন। এই জন্য বাবাজিরা আমার, তাদের আর একটা ধারণা হলো উসুলে কাফি নামে একটি কিতাবে তাদের একটা ধারণা, ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী, যে তাদের ধারণা হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাওয়ার পর যত মানুষ আছে সব মুরতাদ হয়ে গেছে, একমাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। এই তাদের একটা ভ্রান্ত আকীদা। এমনিভাবে তারা লানাতুল্লাহি আলা আবু বকর, লানাতুল্লাহ আলা উসমান,
লানাতুন আলা আয়েশা, এভাবে 4 জন ওমর রাদিয়াল্লাহু ব্যাপারে তারা এরকম ভাবে লানত করে থাকে। নাউজুবিল্লাহ। তাদের আরো একটা আকীদা হলো কালিমাতুত তাওহীদের ব্যাপারে তারা ইশকাল করে। আমরা যেরকম ভাবে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। নাউজুবিল্লাহ। এমনিভাবে তারা সাহাবীদেরকে গালি দেওয়া, সাহাবীদেরকে কটাক্ষ করা তারা সব মনে করে, তাদের এটা নেকের কাজ মনে করে। তারা হলো ইসনা আশার 12টি দল, 12 জন ইমামকে তারা স্মরণ করে, তাদের অনুসরণ করে। 12 জন ইমামের ভিতরে ইসনা আশারের ভিতরে প্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা স্মরণ করে। দ্বিতীয় শেষ ইমাম যাকে মনে করে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি রহমাতুল্লাহ আলাইহিকে তারা শেষ ইমাম হিসেবে সাব্যস্ত করে বা তারা মনে করে। তারা বলে যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি রহমাতুল্লাহ আলাইহি এখন তিনি আমাদের যে গোপনে আছেন, কোনো এক সময় আবার আমাদের মাঝে প্রকাশ করবেন। নাউজুবিল্লাহ। এই সমস্ত শিয়াদের ভ্রান্ত আকীদা থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক। যেহেতু কোরআনে তারা হাত দিয়েছে, এই জন্য তারা কাফের হয়ে গেছে। নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তাদের জানাজার নামাজ পড়া যাবে না।